This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেহালাতে গোপন বৈঠক, মোবাইল ফোনে রেকর্ড করা অডিও ক্লিপ এবং তা থেকেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলার শোরগোল ফেলে দেওয়ার মতন সূত্র সামনে আসছে। সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে দাবি করা হয়েছে ঠিক এমনটাই। তদন্তকারীরা এখন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টের অপেক্ষায় রয়েছেন এবং সেই রিপোর্ট এলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গতি প্রকৃতি অন্যদিকে মোড় নিতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট ঘিরে বঙ্গ রাজনীতি উথাল পাথাল। চার্জশিটে সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষদের পাশাপাশি চর্চা শুরু হয়েছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে। অনেকেরই কৌতূহল, কিসের ভিত্তিতে, কোথা থেকে এই সমস্ত নাম সামনে এলো? সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে দাবি, একটি অডিও রেকর্ডের কথোপকথনের সূত্র ধরেই এই সমস্ত তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি করা হয়েছে 2017 সালে সুজয় কৃষ্ণ ভদ্রের বেহালার বাড়িতে একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ রায় বর্মন এবং সুরজিৎ চন্দ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চার্জশিটে দাবি, ঘুষের টাকা দিতেই সুজয় কৃষ্ণের বাড়িতে গিয়েছিলেন তারা। বৈঠক চলাকালীন মোবাইল ফোনে যাবতীয় কথাবার্তা অডিও রেকর্ড করেন কুন্তলের সহকারী অরবিন্দ রায় বর্মন। পরে কুন্তলের ল্যাপটপে সেই অডিও ট্রান্সফার করা হয়, যে ল্যাপটপটি তদন্ত করতে গিয়ে উদ্ধার করেন গোয়েন্দারা। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে বলা হয়েছে, অডিও ক্লিপের কথোপকথন থেকে জানতে পারা গেছে যে ঘুষের টাকা সংগ্রহ করার পরে কিভাবে পরীক্ষার ফল বদলে দিয়ে এবং মামলা করে অযোগ্যদের নিয়োগ করা যায় তার মোডাস অপারেন্ডি নিয়ে আলোচনা হয়েছিল অভিযুক্ত কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের মধ্যে। চার্জশিটে দাবি, কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ বেআইনি নিয়োগের বিষয়টি সুনিশ্চিত করতেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে। এমনকি বেআইনি নিয়োগ নিয়ে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের মতবিরোধ তৈরি হয়। অভিযুক্তদের কথোপকথনের বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে এই বিষয়টি জানা যায়। যদিও এক্ষেত্রে অন্য অভিযুক্তদের নাম, রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হলেও চার্জশিটে ঠিক কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে তা সিবিআই সুস্পষ্ট করেনি। কোনো এক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পাওয়া যায়, আমি আশা করব তিনি যদি সেই অতি প্রভাবশালী ব্যক্তিটি হন, তাহলে এই তদন্ত প্রক্রিয়ায় আমি মনে করি এই অতি প্রভাবশালী যদি সংসর্বতা থেকে থাকে, তাহলে প্রত্যেককে এই তদন্তের আওতাধীন করে তাদের কাস্টাডিতে নিয়ে তদন্ত করা উচিত। কেন করা উচিত? তার কারণ হচ্ছে যে কোনো সময় এভিডেন্স ট্যাম্পার তারা করতে পারেন এবং যে কোনো সময় তারা উইটনেসদের ভয় দেখাতে পারেন। এখন প্রশ্ন হলো, সিবিআই চার্জশিটে যে যে বিষয় উল্লেখ করা হয়েছে তা এই তদন্ত প্রক্রিয়াকে কতটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? যোগ্যতা থাকা সত্ত্বেও দুর্নীতির ফাঁসে যাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছিল, তারা সুবিচার পাবেন কবে? অনেক অতি প্রভাবশালী ব্যক্তিরা যুক্ত রয়েছে, তাদের সংসর্গতা রয়েছে এবং তাদের প্রত্যেককে এই কাস্টাডিতে নিয়ে তদন্ত সম্পন্ন করতে হবে দ্রুততার সঙ্গে এবং এই পয়সাগুলো উদ্ধার করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ যারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছে তাদের প্রত্যেককে চাকরি দিতে হবে, অযোগ্যদের সরিয়ে। যারা এতদিন পর্যন্ত চাকরি করছেন তাদের প্রত্যেককে, ইভেন যারা যে মাইনে হিসাবে যা পেয়েছেন সেগুলো রিকভার করে যারা যোগ্য তাদের। আদালতের অনুমতি নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও কণ্ঠস্বরের নমুনা নিয়ে তারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স দিল্লির যে ল্যাব সেখানে পাঠিয়েছে। মিলিয়ে দেখা হচ্ছে যে ওই ভয়েস রেকর্ডিংয়ে থাকা কণ্ঠস্বরের সঙ্গে এই যে নমুনাগুলি নেওয়া হয়েছে সুজয়, শান্তনু এবং কুন্তলের, তা মিলছে কিনা। সিএফএসএল এর তরফ থেকে সেই রিপোর্ট পাঠানো হলেই কিন্তু এই তদন্ত একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিকে মোড় নিতে পারে। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আসুন পরে খবরে নজর রাখি। বেআইনি নির্মাণের বিরুদ্ধে এবার পুলিশের অ্যাকশন, ঘটনাস্থল বাগুইআটি।
একাধিক বিল্ডিং এর বেআইনি নির্মাণের নোটিশ ঝোলালো পুলিশ। তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। একই সঙ্গে পুলিশের নোটিশ প্রসঙ্গে স্থানীয়দের মন্তব্য যে এটা আইওয়াশ ছাড়া কিছুই নয়, বেআইনি নির্মাণ হলে পুলিশ ব্যবস্থা নেবে। প্রতিক্রিয়া বিধাননগরের পুর পারিষদ দেবরাজ চক্রবর্তী। ওখানে দেখবেন কাঁচের মতো একটা কাঁচ লাগানো একটা বিল্ডিং হচ্ছে, ওটা কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন আছে। ওটা স্টপ অর্ডারের নোটিশ আছে কালকে, কিন্তু আমরা স্টপ অর্ডারের নোটিশ কিন্তু কালকে আমরা লাগিয়ে দিয়েছি। ওটা যাবেন আপনি ইয়েতে যাবেন, ওর ইয়ের পিছনটায় আমাদের যে সোনাপুটির গলি গেল ওর ডান দিকে একটা যাবেন, আপনি নারায়ণতলা ব্যায়াম সমিতির কাছে একটা যাবেন, ওখানে কয়েকজন ছেলে ওখানে ইলিগাল প্রমোটিং করছে, ওদেরকে সবাইকে অ্যারেস্ট করবেন। ওইগুলো যাবেন যেখানে যেখানে বললাম, শুনে নিন প্রদীপবাবু, যেখানে যেখানে বললাম সেখানে ইলিগাল যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেই জায়গাগুলো আপনি আজকে যাবেন, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে আমরা অ্যারেস্ট করব। আমাদের এলাকায় বাগুইয়াটি এলাকায় কোনো রকম কোনো ইলিগাল কনস্ট্রাকশন হবে না, ঠিক আছে? এটা আমাদেরকে এটাকে করতে হবে, 100% করতে হবে। দেখানো তো অবশ্যই, ঠিক আছে, আসছে যাচ্ছে অনেকদিন ধরে, বিল্ডিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আবার আসছে যাচ্ছে। হ্যাঁ আসছে, ও নিত্য নতুন। হ্যাঁ আইবো, যত আসবে পুলিশ, হ্যাঁ মানে এটাই ভালো। পুলিশ চাইছে কমপ্লেন করুক, আচ্ছা ব্যাস কমপ্লেন করে রিসেটিং হয়ে যাবে। অভিযোগ করে করে আমাদের হাতের পেন লিখতে লিখতে পেন হাত ব্যথা হয়ে গেছে, কোনো লাভ হয়নি। এসডিপিও থেকে আরম্ভ করে বিধাননগর সবাইকে চিঠি দেওয়া আছে, কি হয়েছে? কোনো ফল হয়নি। সব সেটিং উঠতেই থাকবে। 6 ফুট রাস্তায় হবে, 4 ফুট রাস্তায় হবে, পুকুর বুঝি হবে, চলবে, কিছু করার নেই। টোটাল এলাকায় সকলে আমার ঘনিষ্ঠ, তুমিও আমার ঘনিষ্ঠ। তো তুমি যদি কোনো ভুল কাজ করো সেটা প্রশাসন দায়িত্ব নিয়ে করবে, সেটা তো দায়িত্ব আমার নয়। ওইগুলো কি বাই নেম আমি বিল্ডিং করছি? আমার সঙ্গে তো সকলের সম্পর্ক ভালো, প্রত্যেকের। আমার এই এলাকাতে প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখাটাই তো আমার কর্তব্য। কেউ যদি ভুল কাজ করে তাকে সমর্থন করাটা তো আমার কাজ নয়। কোনো তার বাড়ির প্রোগ্রামের ছবি থাকতে পারে, তার বাড়ির গণেশ পুজোতে আমি যাই, সেটা তো একটা সোশ্যাল গ্যাদারিং। সেরকম ছবি যদি আমার সঙ্গে কারোর থাকে আর কেউ যদি কোনো ভুল কাজ করে, তার দায়িত্ব তো আমার নয়। অবশ্যই সে ভুল কাজ করলে পুলিশ, প্রশাসন, কর্পোরেশন সকলে দায়িত্ব নিয়ে এটাকে করবে, বন্ধ করবে। আমার কোনো মন্তব্য নেই।